হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আজকে আমাদের দীঘাতে শেষ দিন, ছুটিও শেষ, আর তাই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম নিউ দীঘা সি বিচে। একবার শেষবারের মতো বিচটা দেখলাম, আর মারাত্মক ভিড় হয়েছিল। তারপরে খাজা কিনে হোটেলে ফিরে গেছিলাম, দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম। এই যে আমি এই টি শার্টটা পরেছিলাম, দিয়ে একবার মিররে নিজেকে দেখে নিলাম। তারপরে হোটেলের রুম ট্যুর দিয়ে দিলাম। হোটেলটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল, জানো তো। আর আমরা দুটো রুম নিয়েছিলাম, 301 আর 303। 303-তে আমি আর মা ছিলাম, আর 301-এ গাড়ি কাকু আর বাবা ছিল। ভীষণ ভালো হোটেলটা, আর নতুন খুলেছে, তাই আরও নিট অ্যান্ড ক্লিন। এখনও কিছু ইনস্টল করেনি, যেমন টিভি, শুধু এসিটাই ওরা ইনস্টল করেছিল আর কি। তারপরে হোটেলটাকে টাটা বাই বাই করে ওখান থেকে বেরিয়ে পড়লাম, দিয়ে আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে। বাড়ি ফেরার আগে আমরা সাইট সিনগুলো করতে করতেই বাড়ি যাব। একটা মন্দির দেখে নিলাম, এই মন্দিরটা খুব সুন্দর। তারপর ওখান থেকে চলে গেছিলাম চন্দনেশ্বর মন্দিরে। এই মন্দিরটা শিবের মন্দির, যদিও বা ঢুকে দর্শন করতে পারিনি, মারাত্মক ভিড় ছিল। তারপর দীঘা গেট পেরিয়ে আমরা যাচ্ছি শঙ্করপুরের দিকে। শঙ্করপুরটা ঘুরে দেখে নিলাম, আর বীচগুলো প্রত্যেকটাই খুব সুন্দর। তোমরা যারা এখানে আসবে ভাবছো বা এসেছো তারা তো জানোই, আর পারলে এই সাইট সিনগুলো করে নিও, খুবই ভালো লাগবে। আর জানো তো, আমার সমুদ্র খুবই ফেভারিট, আর তোমাদের আগেও বলেছি, তাই জন্য আমি সমুদ্রে যতবারই আসি আমার পা ভেজানোটা ম্যান্ডেটারি। আর এই যে ভিডিও আমি করেছি একটু, তারপর বেরিয়ে যাওয়ার পথে ওখান থেকে একটা ডাব খেয়ে নিলাম। আমি ডাব খেতেও খুব ভালোবাসি, আর আমাদের কলকাতা থেকে বিচে বেড়াতে গেলে এই ডাবটা বেশি খাওয়া হয়। তারপরে শঙ্করপুরটা ভালো করে ঘুরে টাটা বাই বাই করে দিয়ে আমরা যাচ্ছি এখন তাজপুরের দিকে। আর দেখো রাস্তাটা কি অপূর্ব, জলের ঢেউটা যখন আসছে এখান থেকে অসাধারণ দেখতে লাগছে। আর তারপরে পৌঁছে গেলাম তাজপুর। যদিও আমি এটা ভুল বলে থাকি, আমি ঠিক জানি না, গুলিয়ে ফেলেছি। এত জায়গা এখানে, এটা তাজপুরই হবে আশা করছি। এই বীচটা খুব সুন্দর। হ্যাঁ, নেমে অনেকটা বালি, তারপর যেতে হচ্ছে, কিন্তু ভীষণ শান্ত বীচটা, জানো তো। আর মানুষজনও কম বলতে গেলে এখানে। তোমরা যারা নিরিবিলি এলাকার মধ্যে থাকতে পছন্দ করো তারা এই সব জায়গায় থাকতে পারো। শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর কিন্তু খুব ভালো। আর সত্যি কথা বলতে এখানে অত ঢেউ ছিল না, দেখে বুঝতেই পারছো। আর অনেকটা বালি, তারপর জলটা পুরোটা হেঁটে যেতে হয়েছে। আর এই যে মা আমার একটু ভিডিও করে দিচ্ছিল। আমার ভিডিও করতে আর জলে নামতে খুব ভালো লাগে। আমি 3টে জায়গায় গিয়েই জলে নেমেছি। শঙ্করপুরে গিয়েও জলে নেমেছি, তাজপুরে গিয়েও জলে নেমেছি, আবার মন্দারমণিতে গিয়েও জলে নেমেছি। আমার জলটা খুব খুব প্রিয়। আর দেখো জায়গাটা খুব সুন্দর, আর সেদিনকে রোদটা মারাত্মক উঠেছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মন্দারমণির পথে। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কতটা চওড়া রাস্তাটা। আমার সামনে বসে রাস্তা দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে। তারপর আমরা মন্দারমণি পৌঁছে গেলাম, আর এখানে একটা মনসা ঠাকুরের মন্দির ছিল। তারপরে সেটা দেখে আমরা চলে গেলাম সোজা মন্দারমণি সি বিচে। আর দেখতেই পাচ্ছ দুপাশারই কত রকমের দোকান বসেছিল। দিয়ে আবার জলে নেমে পড়েছি অ্যাজ ইউজুয়াল, আমার যেটা কাজ জলে নেমে পড়া। আমি জলটাকে যেহেতু মারাত্মক ভালোবাসি, আর পাবো না, আবার কবে ভ্যাকেশন পাবো তার জন্যেই আমি ঝপাং ঝপাং করে জলে নেমে পড়ছি, আর নিজের একটু করে ভিডিও করে নিচ্ছি। আর সেদিনকে মারাত্মক রোদ উঠেছিল, তাই জলে নেমে পাটা ভেজাতে বেশ ভালোই লাগছিল। তারপর ওখান থেকে গাড়িতে যাওয়ার পথে আমি আইসক্রিম কিনে নিয়েছিলাম। আর এখানে প্রচুর রকমের অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছিলো, তাই আমি আর মা মিলে অরুণ আইসক্রিম কিনে এই জিগি ডোনাটটাও কিনে নিয়েছিলাম। এই ডোনাটটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, মোটামুটি খেতে ভালো ছিল, অতটা যেরকম অ্যাডে দেখায় চকলেটই ওরকম না। তারপরে ওখান থেকে বেরিয়ে মাঝে আমরা দাঁড়িয়েছিলাম লাঞ্চ করতে এই হোটেলটাতে। হোটেলটায় বেশ ভালো খাবার দাবার ছিল, শুক্তোটা দারুণ করেছিল। তারপরে ওখান থেকে লাঞ্চ করে বেরিয়ে গাড়ি করে আমরা বাড়ির পথে চলে এলাম। আর আমাদের 2026-এর দীঘা ভ্যাকেশন এখানেই সমাপ্ত। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলো না। আজকের মতো টাটা, আবার আসছি নেক্সট মিনি ব্লগে।